আধুনিকতার ছোঁয়ায় কদরহীন হারিকেন, নেই আলো তাই নেই কদর। ঘরের এক কোণে পড়ে আছে। স্বামী হারানোর পর এমন আলোহীন হয়ে যায় বিধবা রোজিনা আক্তারের। যেমন কি হারিকেনটার আলো ছিল, তখন আমার স্বামী থেকে আলো আসছিল। এখন আমার স্বামীও চলে গেছে, আলোটাও চলে গেছে। এখন আমি 3টা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করতে আছি, অনেক ইয়ে করতে আছি। বিধবা হয়ে আমার মতন কষ্টের যেন পৃথিবীতে যেন না কেউ যেন না করে। আমি 3টা বাচ্চা নিয়ে আমি সাগরে ভাসতেছি, মানুষের দুয়ারে দুয়ারে যাইতে আসি, মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতে আসি। এই 3টা বাচ্চা নিয়ে আমি ঠিক মতো খানাও দিতে পারি না। মানুষের কাছে যাই, আমি মানুষের কাছে হাত পাতাই। কত দুঃখ করতে আছি, কত কষ্ট করতে আছি, আমার কষ্টের কোনো শেষ নেই। রোজিনা আক্তার নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের নছির সর্দার বাড়ির মৃত মোহাম্মদ রফিকুল্লাহর স্ত্রী। আমার মেয়েটারে 6-এ ভর্তি করেছিলাম, বড় ছেলেটারও পড়ালেখা করাতে পারি না করাইতে না পারি, কষ্টেতে কাজকর্মতে দিয়ে লেছি গুণ। এখন জোর বৃষ্টি আসে, মেয়েরও পারি না, মেয়ের খরচও চালাতাম পারি না, মেয়ের খরচও ইয়া করতাম পারি না, অনেক কষ্ট হয়ে গেছে। এখন বড় ছেলেরও ইয়ে করতাম হাই নদে, বড় ছেলের কাজে দিয়ে লেছি গুণ। কি করুন, কষ্টের কোনো ইয়া ছিল না। জানা যায় বিধবা রোজিনা আক্তারের স্বামীর ভিটা বাড়ি ছাড়া তার আর কিছুই নেই। বেঁচে থাকার তাগিদে কখনো মানুষের কাছে হাত পাতেন, কখনো অন্যের বাড়িতে করতে হয় ঝিয়ের কাজ। এভাবেই সন্তানদের মুখে আহার তুলে দেন। বসতঘর জরাজীর্ণ, জোড়াতালি এ ভাঙা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে চলছেন তিনি। 3 সন্তানকে নিয়ে রাতে যে ঠিকভাবে ঘুমাবেন তার উপায় নেই। বৃষ্টি বাতাসে আতঙ্কে নির্ঘুম রাত কাটে তার। বর্ষাকালে আকাশের মেঘ দেখলে দৌড় দিতে হয় অন্যের ঘরে, আর শীতকালে কনকনে বাতাস আর কুয়াশায় ভিজে যায় বিছানাপত্র। উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করে আসছে তারা। বাবুরে আমার কাছে আপনাকে দুয়ারে যাই, আমরা ইয়ে করি, কষ্ট করি, কত দুঃখ করি, কত ইয়ে করি। ঘরে কত জন দুয়ারে, কত বাচ্চা 3জন নিয়ে কত ইয়ে করি। অর্থের অভাবে ছেলের পড়াশোনা বন্ধ হলেও মেয়ে শারমিন আক্তার পড়ছেন 6ষ্ঠ শ্রেণীতে। শারমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, যখন আমি পড়তে বসি তখন বৃষ্টি এসে আমার বই খাতা ভিজে যায়, আমি আর পড়তে পারি না। পড়াশোনা চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের প্রার্থনা শারমিন আক্তারের ও এলাকাবাসীর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবদের জন্য ঘর দেয়, আমাদের জন্য যদি একটা ঘর দেয়, আমরা পড়ালেখা করতে পারি না, আমাদের এই দুরবস্থা, যদি আমাদেরকে একটা ঘর করে দিতে পারে তাহলে আমি পড়তে পারি। পড়ালেখার জন্য পড়ালেখা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। 2018 সালে রফিকুল্লাহ এই রোজির স্বামী হঠাৎ করেই ব্রেন স্ট্রোকে তিনি মারা যান। তারপর থেকেই 3 সন্তান নিয়ে খুব মানবেতর জীবনযাপন করেন। এই জরাজীর্ণ ঘরে তারাই বসবাস করছেন এবং এলাকার মানুষের কাছ থেকে চেয়ে কোনো রকমে তাদের এই জীবনযাপন চলছে। এই মুহূর্তে তাদের একটা ঘরের খুবই প্রয়োজন। ইউনিয়ন পরিষদ থেকে বিধবা ভাতা ও খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড করে দেয়া হয়েছে বলে জানান বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তবে মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরিবারটা খুব অসহায় অবস্থা আছে, তবে পূর্বে ওদের 10 টাকার কার্ড করে দেওয়া হয়েছে এবং ইতিপূর্বে তাদের একটা বিধবা ভাতা করা হয়েছে এবং এখন আসলে তার যে ঘরের বা তার বসবাসের যে পরিস্থিতি, এই পরিস্থিতি খুব করুণ এবং অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থা আছে। যদি আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি এই বিষয়ে সহায়তা করুন। আর আমি আমাদের সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, যদি এই অসহায় পরিবার দিকে তাদের হাতটা প্রসারিত করে বা সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় এই পরিবারটা অন্তত তার মাথা গুজাবার একটা ঠাঁই হবে। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।